এই যে ঘুম ভাঙলো সকালবেলায়, সবাইকে গুড মর্নিং। ঘুমানোর দেখেন ঘুম থেকে ওঠার পরও আমার অনেকক্ষণ শুয়ে থাকা লাগে। যে আমি শুয়ে শুয়ে এরকম ওরকম কত কিছু শুয়ে মানে অযথা টাইম পাস করি। কিছুক্ষণ পরে উঠবো, উঠার পরে আমি রান্না করা শুরু করব সকালের নাস্তা। দেন বিছানা গুছাবো, এখনও মশারি টাঙানোই আছে। এই যে আমার সকালের ডিউটি, শোয়া থেকে উঠে এখন বিছানা ঝাড়ু দিয়ে নিলাম। এখন আমার সকালের নাস্তা বানানো শুরু হবে। সকালের নাস্তায় ডিম ভাজা করছিলাম, আর তাতে একটা ডিম সিদ্ধ করে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে, তো এখানে 2টা ডিম একসাথে করে আমি ভাজি করে নিচ্ছিলাম আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। যেহেতু ডিমটা শরীরের জন্য উপকার, তো ডিমটা বেশি বেশি খাওয়া উচিত। এই যে নাস্তা খাওয়ার পর এখন আমার হাজব্যান্ডের শার্ট নিয়ে বসছি, এটা আয়রন করব। ও আসলে ওর শার্ট বাহির থেকে আয়রন করে নিয়ে আসে, তো যখন একটা থাকে তখন আমি মাঝে মধ্যে আয়রন করে দেই, আর বেশি হলে ও নিয়ে যায় আর কি। দুপুরের জন্য ভাত রান্না বসাই দিলাম, ভাত বলো ফুটে গেছে। এখন কচুর শাক আছে, মাছ আছে, সব কিছু আবার রান্না করতে হবে। এই যে কচুর শাক, ফ্রেশ কচুর শাক, এগুলো দুপুরে রান্না করব। আপনারা তো জানেন কচুর শাকে অনেক পরিমাণ ভিটামিন আমার মেয়ের জন্য, আমার জন্য, আমার হাজবেন্ডের জন্য খুবই উপকার। আলু দিয়ে মুরগির মাংসটা ভালো করে দেখেন তেলের মধ্যে ভুনা করে নিয়েছি। আমার বেশি ঝোলওয়ালা তরকারি খেতে ভালো লাগে না। আমি যদি আমার ইচ্ছা করে একটু ঝোল তখন আমি ঝোল করি, আর না হলে আমি এরকম তেলের মধ্যে ভুনা করি। আর এটা দিয়ে আমার ভাত খেতে খুবই মজা লাগে। আমার হাজব্যান্ডও এটা খুবই পছন্দ করে। দেখেন কি সুন্দর কালার হয়েছে, তাই না? আর সাথে ছিল ওই যে মাছ ভুনা, 3 পিস মাছ, 3 জনের জন্য মাছ ভুনা। আর দেখেন কি সুন্দর তেলের মধ্যে ভালো করে ভুনা হচ্ছে। আর এই যে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, এটা ছিল বিকেলের জন্য। আসলে সন্ধ্যার সময় ঘুম থেকে ওঠার পরে একটু হালকা পাতলা একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা করে, তো ডিম সিদ্ধ তো রেগুলার সবসময় করা হয়। আমার মেয়ের জন্য একটা, আমার জন্য একটা করছি। আর রাতে আমার হাজব্যান্ড আগেই বলে গিয়েছিল যে সে তার কলিগদের সাথে বাহিরে খাবে, তো আমার জন্য নিয়ে আসবে, আমি আগে থেকেই জানি। তো আমাকে জিজ্ঞেস করতেছিল কি খাবে, বারবার বলছিল যে কাচ্চি বিরিয়ানি নিয়ে আসি, বাট আমার খেতে ইচ্ছে করতেছিল না। আমার এটাই খুব ভালো লাগে, গ্রিল নান, বাটার নান আর গ্রিলটা বা পরোটা। কিন্তু পরোটা দেখেন এটা তেলে ভাজা পরোটা ছিল না, তেল ছাড়া পরোটা ছিল। যাই হোক ভালোই লাগছে। তো এগুলো দিয়ে আমি রাতের ডিনারটা সেরে ফেলছিলাম, খুবই মজা লাগছিল। আর আমার বাহিরের খাবার খেলে আমি অসুস্থ হয়ে যাই, তারপর আমার খেতে এত ভালো লাগে। আমি খাওয়ার পরে আমার খুবই অস্বস্তি লাগতেছিল, কারণ বাহিরের খাবার তো ঘরের মতো ফ্রেশ হয় না। খাওয়ার পরে আমার মানে খুব একটা বাজে একটা অস্বস্তি ফিল হয়, তবুও আমার খেতে ভালো লাগে। আর এই যে এই হাড়গুলো চাবায় খেতে আমার এত মজা লাগে, আর খুব মজা করে খাচ্ছিলাম। তো এই তো আমার ডেইলি ব্লগ দিলাম, কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি আপনাদের এরকম ডেইলি ব্লগ ভালো লাগে আমি রেগুলার দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।